দেখছি আপনারা কি করেন আমাদের সাথে কথা অবশেষে তৌহিদ আফ্রিদির মতো গ্রেপ্তার হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম। শোনা যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সে নাকি জুলাইয়ের বিপক্ষে ছিল, আর তার জন্যই নাকি তৌহিদ আফ্রিদির মতো এবার ফাহিমকেও গ্রেপ্তার করে নিল পুলিশ। গিয়েছিল চিড়িয়াখানায় ঘুরতে, আর সেখানে গিয়ে জনগণের তোপের মুখে পড়ে যান ফাহিম। সেখানে তাকে সহ তার গাড়িটা পুরোপুরি ঘেরাও করে ফেলে জনগণ, আর সেখান থেকে বের হতে পারেনি ফাহিম। আর সেখান থেকে না বের হওয়ার কারণে তাকে সাথে সাথে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার করার কিছুক্ষণ আগে জনগণের উদ্দেশ্যে তার ভেরিফাই ফেসবুক আইডিতে একটা পোস্ট শেয়ার করেন, যেখানে বলেছেন, আমাকে বিনা দোষে ধরে নিয়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, একদিন না একদিন সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে, আমাকে ধরে নিয়ে বন্দি করে রাখলে সত্যিটা চাপা থাকবে না, একদিন না একদিন সত্যিটা সবার সামনে চলে আসবে, বিনা দোষে আজ আমি দোষী হলাম, আমি তো জুলাইয়ের অভ্যুত্থানে আমি তো সবার পক্ষেই ছিলাম, তারপরও কেনই বা আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। মানুষ ছাড় দিলেও আল্লাহ কিন্তু ছাড় দেয় না, তা একদিন না একদিন সত্যিটা সবার মাঝে বেরিয়ে আসবে, তখন হয়তো বা বুঝতে পারবেন। আমি সবার কাছে বিচার দিয়ে গেলাম, সবাই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, আর একদিন না একদিন আল্লাহ অবশ্য এর বিচার করবে, এমনই একটা পোস্ট করেন তার ভেরিফাই ফেসবুক আইডিতে। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার হওয়ার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে যায়, আর এখন বর্তমানে আর.এস. ফাহিমকে মিরপুর ধরে নিয়ে গিয়েছে পুলিশ, যাতে করে জনগণের হাত থেকে বাঁচাতে পারে, তা না হলে জনগণ হয়তোবা ওখানেই আর.এস. ফাহিমকে দুনিয়া ছাড়া করতে চেয়েছিল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।